শুভেন্দু বাবু, আপনি বলেছেন বিজেপির যে নেতারা জেলে আছে তাদেরকে ছাড়া দিলে নাকি আপনি তাদেরকে সংগ্রামী ভাতা দেবেন। আমাদের আজকে যে জামিন পেয়েছে কোথায়? সন্টু কই? সুমন কই? সুমন সুমন কোথায়? আজকে জামিন পেয়েছে, কালকে পেয়েছে। ভাই শক্ত আছো তো? একদম স্পিড বেড়ে গেছে একদম। আমরা যেদিন সরকার করব না, তোমাকে পেনশন দেব। যত জনকে জেল খাটিয়েছে বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে সবকে সংগ্রামী ভাতা দেব। আমরা সংগ্রামী ভাতা দেব, ৫,০০০ টাকা করে ভাতা দেব যাদের ততজনকে জেল খাটিয়েছে। আর যে আইওরা মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেপ্তার করেছেন তাদের নাম লেখা থাকলো এটা হুঁশিয়ারি নয়, এটা সতর্কবার্তা কসান। এখানে ৩০০ মামলা করেছে, সব নেতাকে জেল খাটিয়েছে। আপনি ভেবেছেন আমি ছেড়ে দেব? ছেড়ে দেব? আমি প্রস্তুত। এখানকার এসপি আর আইসি কে বলে গেলাম ইলেকশন কমিশনের আন্ডারে আছেন, উপরে কোর্ট আছে, তার উপরে জনগণ আছে। চোখা আঁখি সবু দেখুছি, জনগণ সব দেখছে, এদিক ওদিক করবেন না। গল্প দেওয়ার একটা লিমিট থাকে। এই নন্দীগ্রামে শেখ সুফিয়ান মমতা ব্যানার্জির এজেন্ট ছিল, সেই শেখ সুফিয়ানের জামাই যিনি পোস্টপল ভায়োলেন্স মামলায় জেলার বাইরে রয়েছে, আপনার বিজেপির সমর্থনে শেখ সুফিয়ানের জামাই এখন মোহাম্মদপুর পঞ্চায়েতের প্রধান। কাকে মাথায় টুপি পরাচ্ছেন শুভেন্দু বাবু? সংগ্রামী ভাতাটা তার গল্প রাখুন। বিজেপির কর্মীরা মার খাচ্ছে, যার হাতে মার খেয়েছে শেখ সুফিয়ানের জামাই, তাকেই বিজেপি আপনার নির্দেশে শেখ সুফিয়ানের জামাইকে পিছন থেকে ঠেকো দিয়ে সমর্থন দিয়ে বিজেপি সমর্থন দিয়ে তৃণমূলের শেখ সুফিয়ানের জামাইকে পঞ্চায়েতের প্রধান বানিয়েছে। ওসব সংগ্রামী ভাতাটা তার গল্প, ওসব গাল গল্প, ওসব কিচ্ছু হবে না। যদি আসল পরিবর্তন করতে হয়, চোর মুক্ত বাংলা যদি করতে হয়, আর এই জিনিসপত্রের যা দাম বেড়েছে তার বিরুদ্ধে যদি লড়তে হয়, তাহলে তৃণমূলের বিরুদ্ধেও লড়তে হবে আর শুভেন্দুবাবুর দলের বিরুদ্ধেও লড়তে হবে। কাস্তে হাতুড়ি তারা ছাড়া, সিপিআইএম ছাড়া আর অন্য কোনো লাভ নেই। বিশ্বাস ভরসা আছে তো? টেস্টেড তো? ট্রাস্টেড তো? সেই বিশ্বাস যদি থাকে আমাকে রাজ্য ঘুরতে দেন, নন্দীগ্রামটা আপনারা দেখে নেন। তাই তো? চুক্তি পাকা, চুক্তি পাকা। আর এখানকার নতুন আইসি শুনছেন নাকি? রাস্তায় আছেন না নইলে আপনার কোনো লোক আছে? আপনি খুব বাড়ছেন, আপনার এই বাড়াবাড়িটা বন্ধ করুন। গোপাল পাঠকের কি হয়েছে জানেন তো? ভূপতিনগরের ওসি। এরপরে আপনার পালা, আপনার পালা। আমাদের আজকে যে জামিন পেয়েছে কোথায়? সন্টু কই? সুমন কই? সুমন সুমন কোথায়? আজকে জামিন পেয়েছে, কালকে পেয়েছে। দুটো এ তো আব্বাস বেগেরও বদলা আমি নিব। ও তো আগে 100 দিনের কাজের টাকা চুরিতে জেলে ছিল, ওর সার্টিফিকেটটা জাল। ও যে সার্টিফিকেটটা দিয়ে চাকরি করছে না, কার দয় আপনারা জানেন, আমি আর নাম বলবো না। ওই সার্টিফিকেটটা জাল। ওই শামসুলকে বলবো একটু কম খেলো ভাই, একটু কম খেলো, কম খেলো। ভাই শক্ত আছো তো? একদম স্পিড বেড়ে গেছে একদম। আমরা যেদিন সরকার করব না, তোমাকে পেনশন দেব। যত জনকে জেল খাটিয়েছে বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে সবকে সংগ্রামী ভাতা দেব। আমরা সংগ্রামী ভাতা দেব, ৫,০০০ টাকা করে ভাতা দেব যাদের ততজনকে জেল খাটিয়েছে। আর যে আইওরা মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেপ্তার করেছেন তাদের নাম লেখা থাকলো এটা হুঁশিয়ারি নয়,
এটা সতর্কবার্তা কসান। এখানে 300 মামলা করেছে, সব নেতাকে জেল খাটিয়েছে। আপনি ভেবেছেন আমি ছেড়ে দেব? ছেড়ে দেব আমি প্রস্তুত। এখানকার এসপি আর আইসি কে বলে গেলাম, ইলেকশন কমিশনের আন্ডারে আছেন, উপরে কোর্ট আছে, তার উপরে জনগণ আছে। চোখা আঁখি সবু দেখুছি, জনগণ সব দেখছে, এদিক ওদিক করবেন না। সবাই ভালো থাকবেন। আমার দু ভাইকে আমি সম্বর্ধনা দিলাম, এরা বহুত কষ্ট করেছে।